হ্যালো বন্ধুরা, হরষিত বাইক রিপেয়ারে আমাদের সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন ইঞ্জিন খোলা, ক্লাচ সাইড। তো কেন খোলা সেটা আপনাকে বলবো। যে এই যে দেখতে পাচ্ছেন গিয়ার শ্যাফটের যে স্প্রিং ভেঙে যায়, এবং যে ভেঙে গেলে কী প্রবলেম হয়, যে গিয়ার ঠিকঠাক পড়ে না, গিয়ার আপ ডাউন হয় না, গিয়ারও পড়েও না। তো এই স্প্রিংটা মেন এরকমভাবে চেঞ্জ করতে হবে, তো সেটাই আপনাদের দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের এই স্প্রিং ভেঙে গেছে। তো এটা আমাদের নতুন স্প্রিং। তো স্প্রিংটা আমরা প্রথমে যে লক আছে সেই লকটা খুলে নিয়ে আমরা স্প্রিং আর কি বের করেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের যে লকটা আমরা খুলে নিয়ে যে ভাঙা যে স্প্রিং সেটা আমরা প্রথমে বের করে দিলাম, এবং এই যে নতুন স্প্রিং। তো দেখতে পাচ্ছেন এইভাবে ঢুকালে হবে না। তো যেটা সোজা ডান্ডি আছে সেটাই ভিতর দিকে যাবে, আর যেটা বেঁকা আছে সেটা বাইরের দিকে থাকবে। তো তারপরে একটা লক লাগিয়ে, লকের পরে একটা ওসারও আছে, আমাদের সেটা খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা লকটা লাগিয়ে নিচ্ছি। তো লকটা লাগিয়ে নেওয়ার পরে তো যে দেখতে পাচ্ছেন যে স্প্রিংটা আছে সেটা কিন্তু আমরা প্লাস দিয়ে চেপে ঢুকাবো, কারণ স্প্রিংটা প্রচুর প্রেশারে থাকে। তো আমরা প্রথমে লকটা ঢুকিয়ে নিই। লকটা পুরোপুরি ঢুকালে হবে না, প্রায় 1-2 ইঞ্চি রেখে দিতে হবে ঘাটের আগে। তো দেখতে পাচ্ছেন আমরা রেখে দিয়েছি, দিয়ে লকটাকে আমরা যে স্প্রিং আছে সেটা আমরা প্লাস দিয়ে ফাঁক করে নেব। তো দেখতে পাচ্ছেন এই যে প্লাস দিয়ে আমরা চেপে নিচ্ছি। নেওয়ার পরে ওই যে ডান্ডিটা আছে, ওই ডান্ডির মধ্যেখানে কিন্তু দুই সাইডে দুটো স্প্রিংয়ের পাত ঢুকে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা এই লক প্লাস দিয়ে যেভাবে চাপ দিয়ে দুই সাইডে বাঁধাচ্ছি, তো এইভাবে আমাদের স্প্রিংটা কিন্তু বাঁধিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন স্প্রিং বাঁধানো হয়ে গেছে। তো বাঁধানো হয়ে যাওয়ার পরে লকটা আমরা ঠিক জায়গায় লক করে দেবো। লকটা কিন্তু আমাদের আগে করলে হবে না, স্প্রিংটা ঘাটে বসিয়ে নিয়ে আমাদের লক করতে হবে। তো লক করার পরে একটা আবার যে ওয়াশার আছে ওয়াশারটা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়াশারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যে গিয়ার শ্যাফট যে ছিদ্র আছে সেই ছিদ্রই ঢুকিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন ওই যে গিয়ার শ্যাফটের যে জায়গাটা আছে ওইখানে ঢুকিয়ে দেবো। দেওয়ার পরে আমরা গিয়ার শ্যাফটটাকে খুব সুন্দরভাবে বসিয়ে দেবো। তো যাদের গাড়ির সাইন সিবি সাইন ওল্ড মডেল, তো যাদের গাড়ি এরকম গিয়ারের প্রবলেম হয়, তো ঠিক এই কাজটা করলে, স্প্রিংটা চেঞ্জ করলে গিয়ারের প্রবলেম সলভ হয়ে যাবে। স্প্রিংয়ের দাম যেহেতু বেশি নয়। তো দেখতে পাচ্ছেন তারপরে আমরা যে ক্লাচ হাউজিং আছে তো সেইগুলো লাগিয়ে, ক্লাচ হাউজিং, প্রেসার প্লেট, ক্লাচ প্লেট টোটাল লাগিয়ে কমপ্লিট করে দেবো। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং হর্ষিত বাইক রিপেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম আরও আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো আজকের মতন ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।